11:11 মেসেজ পেয়েছি যে একটা ট্রেনে আগুন লেগেছে। সেখানে মেসেজ পাওয়ার পর আমরা তো তাৎক্ষণিক এখানকার যে নিকটবর্তী ফায়ার স্টেশন শ্রীপুর ফায়ার স্টেশনকে আমরা মোবিলাইজ করি। শ্রীপুর থেকে 2টা ইউনিট, প্রথম কল পানিবাহী গাড়ি এবং সেকেন্ড কল যেটা পাম্প সহ টানা গাড়ি, পিক আপ গাড়ি, ইন্সপেক্টর বেলারের নেতৃত্বে আমরা এখানে মোবিলাইজ করি। তারা এখানে পৌঁছায় 11:27 পৌঁছানো হয়। এসে আগুন দেখতে পায়, আমরা তাৎক্ষণিক দ্রুত ব্যবস্থা নিয়ে 11:50 মধ্যে আগুনটাকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হই। মাত্র 23 মিনিটে আমরা আগুনটাকে নিয়ন্ত্রণ করি। তো আমাদের মূল টার্গেট ছিল যেন এই যে পাওয়ার কার, এই যে জেনারেটর, এই রুম থেকে আগুনটা যেন অন্য বগিতে না ছড়ায়। কারণ এখানে একটা প্যাসেঞ্জার ট্রেন, যেন অনেক মানুষ আছে। আমাদের জন্য বড় চ্যালেঞ্জই ছিল এটা, যেন অন্য কোনো মানুষ কোনো হতাহত না হয়। তো আমরা চেষ্টা করেছি যেন যেমনিই হোক এই জেনারেটর রুম থেকে অন্য বগিতে আগুন না ছড়ায়। তো আলহামদুলিল্লাহ সাকসেসফুলি আমরা এটা করতে পেরেছি। আমরা মাত্র 23 মিনিটে আগুনটাকে নিয়ন্ত্রণ করেছি 11:50-এ। এবং সর্বশেষ এটা ওভারহিট ছিল, অনেক ওভারহিট ছিল। তো অনেকক্ষণ পানি মেরে আমরা 12:30-এ আগুনটাকে সম্পূর্ণরূপে নির্বাপন করেছি। এখন এখানে সেফ, কোনো সমস্যা নেই। কোনো হতাহতের খবর পেয়েছেন কিনা? আমরা সার্চ করেছি, আমাদের জানা মতে কোনো তথ্য পর্যন্ত আমরা পাই নাই। তারপরে যদি কোনো মিসিং থাকে আমরা তথ্য নেওয়ার চেষ্টা করব, বাট আমরা সার্চ করেছি, কোনো ডেড বডি বা কোনো আহত নিহত আমরা পাই নাই। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানতে পেরেছেন? এটা তদন্ত করে বলা যাবে। মনে হচ্ছে ইঞ্জিন ওভারহিট হতে আগুন লাগতে পারে। ইঞ্জিন তো আপনার মানে যেহেতু জেনারেটর, এটা প্রপারলি মেনটেন করা হয় কি না, মেনটেন্যান্সের একটা বিষয় থাকে। তো ওভারহিট হতে আগুন লাগতে পারে। কিন্তু এই যে বগিতে জেনারেটর ছিল, আমরা এখানেই আগুনটাকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হই এবং এখানে যে মালামাল যাই ছিল কম বেশি সেটা কিছু পুড়েছে আংশিক, বাকি পুরো ট্রেনটাই সেভ হয়েছে আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ। ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ অভিমুখী মহুয়া কমিটার শ্রীপুর স্টেশনে ভালোভাবে আসে। শ্রীপুর থেকে পরবর্তীতে ছেড়ে আসার সময় এবং সাতকামার সেকশনে আমি লোকজনের মাধ্যমে দেখতে পাই যে তারা অনেক চিল্লাচিল্লি করতেছে এবং কি ধোঁয়া উঠতেছে। পরে যেভাবে হোক সাতকামার স্টেশনে ট্রেনের স্টপেজ নাই, আমি আমার ক্যাবে থেকে ব্রেকের মাধ্যমে ট্রেন এখানে দাঁড়া করানোর পর পরবর্তী লোকজন সব নেমে যাওয়ার পর সবার মাধ্যমে এবং এই এলাকাবাসী এবং স্থানীয় লোকজনের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি। কিন্তু চেষ্টা করে আমি পুরোপুরি ব্যর্থ হয়। আমি আমার প্রশাসনকে আগে জানিয়ে রাখি, তারা ফায়ার সার্ভিসের মাধ্যমে এবং লোকজনের মাধ্যমে তারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করে এবং এক পর্যায়ে আনুমানিক 11:30-এর দিকে ফায়ার সার্ভিসের লোকজন আসে এবং তারা এসে পরবর্তীতে গাড়িটা সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে এবং কি তারা এখনও কাজ করে যাচ্ছে।